এমন কিছু দেবার চেষ্টা করব যা আপনার ইহকাল এবং পরকালের জিন্দেগিতে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমরা পৃথিবীর জমিনে নেক আমাল করি, শুধু নেক আমাল করলেই হবে না। নেক আমল করা ভালো না খারাপ সকলে মিলে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। ভালো। এ দেখেন বক্তার বক্তৃতা দুটো কারণে ভালো হয়। আগে বীজতলা তৈরি করে দিন, চাষ পড়ে হবে। বক্তার বক্তৃতা দুটো কারণে ভালো হয়। এক নাম্বার ওয়ান, মাইক সেট থাকতে হয় খুব সুন্দর। মাইক সেট যা রয়েছে আমি বদনাম করব না, বদনাম করলে পিঠে কুলো বাঁধতে হবে। মাইক সাউন্ড খুব সুন্দর আছে। দ্বিতীয়ত, বক্তার সামনে যে শ্রোতাগুলো থাকে সেই শ্রোতাগুলোরে হতে হয় চাঙ্গা, শ্রোতার হতে হয় খুব অ্যালার্ট। শ্রোতা যত চাঙ্গা হয় বক্তার বক্তৃতা তত ভালো হয়। শ্রোতা যত আদমরা হবে বক্তা ফুলমরা। এই জন্য কিছু যদি জিজ্ঞাসা করি একটু হ্যাঁ হু করেন, আপনাদের ব্রেনেও কথাগুলো থাকবে দীর্ঘদিন, আর আমারও দুটো কথা বলতে সুবিধা হবে, মাথায় ঢোকান। তাহলে নেক আমাল করা ভালো, আর আমরা নেক আমাল করি, কিন্তু সেই নেক আমালগুলো করার পরে যদি নষ্ট করে ফেলি তো বরজাক জগতে গিয়ে আমাদের কোনো কাজে লাগবে? কবরের জিন্দেগিতে, কবরের জিন্দেগি পর্যন্ত নিয়ে যেতেই হবে। আপনি বলবেন যে হুজুর নেক আমল করার পরে নেক আমল নষ্ট হয়? হ্যাঁ হয়। আবার করছি আমার দিকে ফেরবো না, মনে আমার দিকে ফেরবো। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সুদ দিচ্ছি না বলে যে এটা ওয়াজ না জানা বুঝবেন না। আমি এখন বিল্ডিং এর বলো বেস দিচ্ছি, এই বেস বুঝে নেন, পরের আলোচনা বুঝতে সুবিধা হবে। তাহলে নেক আমাল শুধু করলেই হবে না, নেক আমাল করার পাশাপাশি সেই নেক আমালগুলো সংরক্ষণ করতে হবে। আপনাদের চাষি এলাকা বিভিন্ন চাষ করেন, তো বোঝানোর জন্য বলছি। এখন কিছু কফি চাষি কিছুদিন আগে দেখেছিলাম, এখনকার খবর বলতে পারি, মাঠে নিজে কফি চাষ করেছে। সেই কফি নিজেই ওই বেঁকি বা হেঁসো দিয়ে, আপনাদের দিকে কি বলে, বেঁকি না হেঁসো কি বলে ওটা? হেঁসো, হেঁসো, হেঁসো দিয়ে নিজের কপি নিজে কুচোচ্ছে। তা আমি একজনকে জিজ্ঞাসাও করেছি, ভাই এই কপি কুচুনির কারণ কি? তো বলতে কেটে কুটে বাজারে নিয়ে গেলি যে দাম দিচ্ছে আমার চারা কেনা দাম হচ্ছে না, চারা কেনা দাম হচ্ছে না, এই জন্যেই এই কপি কুচুচ্ছি। কারণ তা বলতে আমি উৎপাদন করেছি, ফলিয়েছি, আমার খেতে পচে খেত উর্বর হোক, ওটা ভালো চিন্তা। ফিরি ফেলে দেওয়ার থেকে খেতে পচে খেত উর্বর হোক। কিন্তু ভাই আমল করেছেন আপনি, করে যেন ওই কপি কুচুনির মতন করবেন না। যদি আমল করার পরে কপি কুচুনির মতন করেন তো সব বেকার। যেন ভাববেন না যে কপি চাষ করেছি, চারা কেনার দাম হচ্ছে না, তা দেই কুচিয়ে দেই, এই করলে আপনার ইহকাল পরকাল সব বরবাদ। এজন্যে আমল সংরক্ষণ করতে হবে। আপনি বলবেন যে হুজুর আমল করার পরে আমল নষ্ট হয়? হ্যাঁ হয়। কিভাবে হয় সেইটা বোঝেন। আমাদের মনের ভিতরে, অধিকাংশ মানুষের মনের ভিতরে রয়েছে বিরাট পরিমাণে হিংসা। কি রয়েছে বলেন? হিংসা। আগামীকালকে রাতটা লাইলাতুন নিসফুস শাবান, শাবানের মধ্য রজনীর রাত। মানে শাবান একটা মাসের নাম, আর ওই মাসের 15 তারিখের রাত। ওই রাতে আল্লাহ সবার দোয়া কবুল করেন, কিন্তু যাদের মনে বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, আল্লাহ ওদের দোয়া কবুল করেন। হিংসা কত ভয়ানক বিষয় একটু বোঝেন, ব্রেনে ঢোকান। আপনি নেক আমাল করছেন, কিন্তু প্রিয় নবী বললেন আপনার নেক আমালগুলো সব বরবাদ করে দেবে এই হিংসা নামী রোগ। হিংসা কখনো জায়েজ, কখনো না জায়েজ। জায়েজ কোথায়? কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তার উপরে হিংসা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, সাথে রাতের বেলা ঠেলে উঠুন, তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আরো নফল নামাজ আদায় করুন, এখানে হিংসা জায়েজ। কেউ 500 টাকা দান করেছেন, আপনি 1000 টাকা দান করুন, এখানে হিংসা জায়েজ। কেউ 1 পারা কোরআন তেলাওয়াত করেছেন, আপনি 2 পারা করুন, এখানে জায়েজ। কিন্তু পাশের বাড়ির লোকের 2 তলা ঘর হচ্ছে, আর তাই দেখে যদি আমার হিংসা হয়, গ্রামের কেউ একটা 2 কাঠা জমি কিনেছে, তাই দেখে যদি আমার হিংসা হয়, তো আমার জীবনের নেক আমালগুলো সব বরবাদ হয়ে যাবে। আমি নই, রাসূল বলেছেন। সুতরাং এই মহামারী রোগ থেকে আমাদের সবার আগে বাঁচতে হবে। 2 নাম্বার, শুধু নেক আমাল করে নেক আমল সঞ্চয় করলেই হবে না, ওয়াজ বোঝেন। পাশাপাশি বদ কাজগুলো থেকে, খারাপ কাজগুলো থেকে আমাদের বাঁচতে হবে।
খারাপ কাজ, পাপের কাজ থেকে বাঁচতে হবে। কারণ হাসরের মাঠে মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, একদিকে আমলনামা নেকি দেওয়া হবে, একদিকে বদি মানে পাপ দেওয়া হবে। গোনা নয় বলো, ওজন করা হবে। নেকির পাল্লা যদি ভারী হয় আমাদের নসিব ভালো, আর যদি পাপের পাল্লা ভারী হয় তো আমাদের নসিব খারাপ। তো এই হাসরের ময়দানে আমরা আমাদের যাতে পাপের পরিমাণটা বেশি না হয় তার জন্য দুনিয়ার জিন্দেগি থেকে আমাদের সচেতন হতে হবে। আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক, হতে পারে, একদম যে হবে না আমি কথা বলবো না, আমরা মানুষ, আমাদের হতে পারে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার যদি ভুল হতে পারে, ভুল আমাদেরও হওয়া স্বাভাবিক, হতে পারে। কিন্তু ভুল হওয়ার পরে ওই ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকাটা বুদ্ধিমানের কাজ নয়, ওটা ইবলিসের আদর্শ। ওটা কার আদর্শ বলেছি? ইবলিসের আদর্শ। আর ভুল হওয়ার পরে ওই ভুলের জন্য অনুতপ্ত হওয়া, ক্ষমা প্রার্থনা করা, তওবাতুন নসুহা করা, খাঁটি তওবা করা, ঠাট্টা করা তওবা, খাঁটি তওবা যদি করতে পারেন, এটা নবী আদম আলাইহিস সালামের আদর্শ। যদি ইবলিসের আদর্শ অনুসরণ করেন আপনি অভিশপ্ত হবেন, ধ্বংস হবেন। আদম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করলে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বোঝানোর জন্য বলছি, 1 মিনিট জানা ইতিহাস বলছি, এটা আমার বক্তৃতা না, শুধু বোঝাতে গিয়ে বলছি। চলেন, ইবলিস সে হলো জিনের বাচ্চা। সারা পৃথিবীর আসমান জমিনে সব জায়গায় তার সিজদা রয়েছে। আপনি যেখানে বসে রয়েছেন ওখানেও তার সিজদা, আমি যেখানে বসে রয়েছি এখানেও সে সিজদা দিয়েছে। এই সিজদা দিয়ে দিয়ে সে হয়েছে মুআল্লিমুল মালাইক, ফারিস্তাদের সর্দার। শুধু মহান আল্লাহর একটা আদেশের প্রত্যাখ্যান করার কারণে তাকে হতে হলো অভিশপ্ত। আল্লাহ আদেশ করলেন নবী আদমকে সিজদা করার কথা, তাজিমের সিজদা, সকলেই সিজদা করলো, শুধু আজাজিল ইবলিস সিজদা করলো। আল্লাহ ডেকে বললেন, আজাজিল সিজদা করলেন না কেন? ও যদি অন্যায় স্বীকার করতো বেঁচে যেত, কিন্তু অন্যায় স্বীকার না করে ও সেখানে যুক্তি দেখাচ্ছে। কি যুক্তি? আল্লাহ, আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আগুন যদি প্রজ্বলিত করা হয় মাটির উপরে থাকে, তা আমি উপরের বস্তু, আমি নিচের বস্তু সিজদা করব। মনের ভিতরে এখানে একটা অহংকার। 2 নাম্বার, মনের ভিতরে ঢুকেছিল তার বিরাট পরিমাণে হিংসা, যে এই আসমানে আমি ইবাদত করে করে মুআল্লিমুল মালাইক হয়েছি, ফারিস্তাদের সর্দার হয়েছি, সবাই আমার কথা মেনে চলে, কিন্তু আজকে মহান আল্লাহ সিজদার কথা বললেন, আমি সিজদা করলাম না, কিন্তু সবাই সিজদা করল। আমি করিনি সিজদা, কিন্তু সিজদা সবাই করেছে। এই যে তার মনের ভিতরে হিংসা ঢুকলো যে আমার রাজত্ব শেষ হয়ে যাচ্ছে, বা আমার রাজত্বে কেউ একজন ভাগ বসাচ্ছে, এই হিংসা ঢোকার কারণে তার জীবনের নেক আমালগুলো সব বরবাদ। কিন্তু আদম আলাইহিস সালামের একটা মিস্টেক, ভুল, গন্ধমের ফল খাওয়া। কিন্তু খাওয়ার পরে আল্লাহ যখন তাকে পৃথিবীতে নামিয়ে দিলেন, তিনি দুনিয়াতে নেমে এলেন। 3 থেকে 350 বছর ধরে তিনি ক্রন্দন করলেন, কাঁদলেন। যেদিন আমাদের নবীর ওসিলা দিয়ে তিনি কাঁদছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, আদম আলাইহিস সালাম বলছেন, আপনি তো আমাদের সেই আদি পিতা, তো মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে দিলেন, জান্নাতের সব নিয়ামত ভোগ করতে বললেন, শুধু একটা নিয়ামত ভোগ করতে নিষেধ করেছিলেন, সেটা হলো মহান আল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে বলেছিলেন যে গন্ধম গাছের ধারে পাশে যেন যেও, আর না তো সব ভোগ করো। কিন্তু জান্নাতের সব নিয়ামত ভোগ করলেন, তাও আপনার জান ঠান্ডা হলো না। শেষে সেই গন্ধমের ফল ভক্ষণ করতে গিয়েছে। তেঁদুর মার্কেট একটা ছেলে থাকে, বাপের থাকে না, থাকে না, কথা বলেন। কিছু ছেলে পিলে রয়েছে, বাপ কথা বললে দেখবেন মাথা নিচু করে রেখে দেয়, কিচ্ছু বলে না, চুপচাপ থাকে। আর 2টা ছেলে রয়েছে দেখবেন, বাপ যদি একটা বলে ও তখন 3টে শোনায়, আছে না নেই, কথা বলেন।
বাপ মার সাথে খারাপ ব্যবহার যারা করেন, বাপ মার উপরে যারা চোবরা করেন, বাপ মাকে যারা গালিগালাজ করেন, সতর্ক হয়ে যান। প্রিয় নবী জানিয়েছেন ওই পিতা মাতার পায়ের তলায় তোমার জন্য জান্নাত। সুতরাং বাপ মার সাথে তুমি দুর্ব্যবহার করবে, তুমি জান্নাতে যাবে এ ভরসা যেন করো না। বুখারীর হাদিস, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। নবী বললেন পিতা মাতা তোমার জন্য জাহান্নাম, পিতা মাতা তোমার জন্য জান্নাত। তোমার ব্যবহারে হয় জান্নাত হবে, নইলে জাহান্নাম হবে। সতর্ক হয়ে ব্যবহার করবেন বাপ মার সাথে। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি রাগী নবী, রাগত স্বরে আদম আলাইহিস সালামকে বললেন। কিন্তু আদম আলাইহিস সালাম নবী মূসার কথা শুনে একদম রাগ করলেন না, একদম শান্ত বেরেনে তিনি কথা বলছেন। এখানে একটা বিষয় মাথায় রাখুন, যখনই কোনো জায়গাতে তর্ক বিতর্ক করবেন মাথা গরম করবেন না। মাথা গরম করলেই আপনি খেই হারিয়ে ফেলবেন। প্রতিপক্ষের সঙ্গে আপনি যুক্তি তর্কে জ্ঞানে আর কখনো জিততে পারবেন না। এজন্য আলেমদের যখন বিভিন্ন বিষয়ে বাহাস হয় খেয়াল করে দেখবেন, একদল আলেম আর একদল আলেমকে প্রথম চান্সে রাগিয়ে দিতে যায়। রাগিয়ে দিলেই ব্রেনে কাজ করবে না, ওরা দলিল আদিল্লার পেশ করতে পারবে না। এজন্য নবী মূসা রাগত স্বরে জিজ্ঞাসা করলেন, কিন্তু নবী আদম আলাইহিস সালাম শান্ত ব্রেনে বললেন, হ্যাঁ তুমি তো আমার বেটা মূসা আলাইহিস সালাম, তো তুমি যে বললে আমি গন্ধমের ফল ভক্ষণ করেছিলাম, তুমি কি সেখানে ছিলে? তুমি দেখেছিলে নাকি? তখন নবী মূসা কোথায় জন্ম হয়েছে? এখন কারো শোনা কথা বলা মানে মাঝে মধ্যে ওটা মিথ্যা হয়। এই জন্য শোনা কথা সব সময় বলতে নেই। কেউ একটা চার দোকানে এসে বলেছে আজকে সে অমুকের ছেলে ওই করেছে, আদৌ হয়তো করি। আপনি সেই কথাটা শুনে আরেকজনের সাথে বলতেছেন, তাহলে কথাটা মিথ্যা কথা হচ্ছে না? তো আদম আলাইহিস সালাম নবী মূসাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি যে বললে আমি গন্ধমের ফল খেয়েছি, তা তুমি কোন ছিলে, দেখেছিলে নাকি? নবী মূসা আলাইহিস সালাম ছাড়বার পাত্র না, রাগী তো ভেগে ভেগে বলতেছেন, তা আপনি কি মনে করেন আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। যে কি জানো তুমি? কোথায় পেয়েছো, কোথা থেকে জেনেছো? বলে মহান আল্লাহ আমার উপরে যে কিতাব নাজিল করেছেন তাওরাত, ওই কিতাব থেকে আমি সব পেয়েছি। কি লেখা আছে ও কিতাবে? তাহলে ও কিতাবে লেখা রয়েছে নবী আদম আলাইহিস সালাম গন্ধমের ফল ভক্ষণ করার কারণেই আল্লাহ পাক তাকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন, আর তার বংশধরদের দ্বারা আল্লাহ দুনিয়াটাকে সাজিয়েছেন। তো নবী মূসা আলাইহিস সালামকে এবার আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ও মূসা আমার বেটা, তুমি একটু বলবে তোমার উপর এই যে কিতাবটা নাজিল হয়েছে এই কিতাব সম্পর্কে কিছু জানো তুমি? জানি না মানে? আমার উপরে নাজিল হয়েছে আমি জানবো না তা আপনি জানবেন? আচ্ছা তুমি যখন জানো তো বলো এই কিতাবটা কবে লেখা? কিতাবটা লেখা হয়েছে কবে সেইটা বলো। তখন নবী মূসা আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনার জন্মের 50,000 বছর আগে। কত বছর আগে? 50 বছর না, বলো 50,000 বছর আগে। আর একটা বর্ণনায় 40,000 বছর আগে। তখন নবী মূসা আলাইহিস সালামের এই কথা শুনে আদম আলাইহিস সালাম বলছেন, ও মূসা আমার জন্মের 50,000 বছর আগে যে কিতাব লেখা, আমার তখন জন্মই হয়নি, অথচ কিতাব লেখা হচ্ছে। আর সেই কিতাবে লেখা রয়েছে আদম আলাইহিস সালাম গন্ধমের ফল ভক্ষণ করার কারণেই দুনিয়ার জমিনে আল্লাহ তাকে নামিয়ে দিয়েছেন। মূসা তা আমি কি অপরাধ করেছি বলে মনে হয়? নবী আদমের কোনো অপরাধ আছে বলে মনে হচ্ছে? দৃষ্টান্তে কথা বলেন, দৃষ্টান্তে কোনো অপরাধ বলে মনে হচ্ছে? আর জন্মই হয়নি অথচ অপরাধের কথা লেখা হয়ে গেছে। তো নবী আদম আলাইহিস সালাম নবী মূসাকে যখন এই কথা শোনালেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করতে করতে এই জায়গাটায় এসে আমার নবী মিসকি মিসকি হাসছিলেন।
নবী মিসকি মিসকি হাসছিলেন আর সাহাবাদের বলছিলেন, ও সাহাবারা, নবী আদম আলাইহিস সালাম নবী মূসাকে কাত করে দিয়েছে, তার মানে শুইয়ে ফেলেছে। নবী মূসা বিরাট রাগী, সব জায়গায় মাথা উঁচু করে, সব জায়গায় মাথা গলিয়ে দেয়। এই জায়গায় নবী আদম আলাইহিস সালাম এমন পেঁচ মেরেছে, নবী মূসা আর কোনো কথা বলতে পারছে না। কি বলবে বলে? আদম নবী বলছেন, আমার তো জন্মই হয়নি তখন তোমার কিতাব লেখা, আমার জন্মের পরে যদি কিতাব লেখা হতো তাহলে তুমি বলতে পারতে আমি অন্যায় করেছি, তারপরে লেখা। আর তোমার কিতাব লেখা আমার জন্মের আগে, তার মানে কিতাবে যা লেখা রয়েছে সেই অনুযায়ী আমি কাজ করব না করব না? কথা বলেন, করব না করবে না? দ্বিতীয় আর একটা কথা মাথায় ঢোকান, আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন জান্নাতে রেখে দেওয়ার জন্য নয়। বলো, আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন দুনিয়া সাজাবেন বলে, দুনিয়া সাজাবেন বলে। এখন যদি গমদমের ফল আদম আলাইহিস সালাম একটু না খায় তো দুনিয়ায় আসবে কি করে? বলেন বলেন। আর দুনিয়া আল্লাহ সাজাবে কিভাবে? এজন্যে আহলে সুন্নাত আল জামাতের মতদর্শের আলেমদের অভিমত হলো, নবীদের কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো অন্যায় নেই, নবীদের কোনো গোনা নেই, নবীরা হলেন বেগোনা, মাসুম, নিষ্পাপ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আওয়াজ ভুলিনি, ফিরে চলুন, আবার সময় পেলি পরে বলতেছি, তার আগে মূল কথাগুলো বলে নেই। ওই মহান আল্লাহ কসম দিয়েছেন কটা জিনিসের? কটা? পাঁচটা না চারটে? চারটে না? ওয়াতিনি ওয়াজাইতুন দুটো, ওয়াতুরি সিনিন তুরে সাইনা মানে একটা পাহাড়। এরপরে আল্লাহ কসম দিলেন ওয়াহাযাল বালাদিল আমিন, শপথ ওই শান্তিপূর্ণ নগরী। শান্তিপূর্ণ নগরী বলতে আপনাদের জীবনতলাটা হবে মনে হয় নাকি বলেন? না আপনাদের গ্রামটা হবে? কোনটা বলেন বলেন, ঝট করে বলেন, কোনটা হতে পারে? কোন না না। তাফসীরে জালালাইনের লেখক টিকাতে লিখছেন, শান্তিপূর্ণ নগরী বলতে মক্কার হারাম শরীফকে বোঝানো হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যেখানে গেলে হাজীদের জিজ্ঞাসা করে দেখবেন, গায়ে একটা মাছি বসলে মারতে পারে না, তাড়িয়ে দিতে পারবে। একটা মশা বসলে মারতে পারবে না, তাড়িয়ে দিতে পারবে। আপনার বাপের মার্ডারকারী, খুনি আপনার সামন দিয়ে যাচ্ছে, আপনি তাকে মারতে পারবেন না। এই জায়গাটার কসম খেয়েছেন আল্লাহ, ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ ওই শান্তিপূর্ণ নগরী। ও বাবাজি ভাইজানেরা, এরপর মহান আল্লাহ কসম দিয়েছেন লাকাদ, এরপর মহান আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি সৃষ্টির সেরা করে, সৌন্দর্যমণ্ডিত করে, সুন্দর অয়বব দিয়ে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা ওয়াজ বোঝেন, তাহলে মহান আল্লাহ কসম দিয়েছেন চারটে জিনিসের, চারটি হলো সৃষ্টির। আর আমি বলেছি আমরা সৃষ্টির কসম দিতে পারবো না, কসম দিতে পারবো শুধু এক আল্লাহর, আল্লাহর কসম। আর আল্লাহর কসম দেওয়া জায়েজ বলে আবার যেন মুড়ি মুড়কির মতো কসম দিও না, কারণ কসম দেওয়ার পরে যদি কসম ভঙ্গ করেন, আল্লাহর আযাব থেকে বাঁচতে গেলে আপনার কাফারা দিতে হবে, কাফারা। রোজা যেরকম না রাখলে, একটা রোজা যেমন কাজা করলে ইচ্ছাকৃত একটা না 60টা রোজা রাখতে হয়। কটা রোজা? ইচ্ছাকৃত সুস্থ সবল দিয়ে যদি রাখেন, ভেঙে দেন রোজা, 60টা রোজা রাখতে হবে। ও বন্ধু, ঠিক তেমন আপনি যদি কসম ভঙ্গ করেন, ওই কসম ভঙ্গেরও কাফারা রয়েছে। জানেন আপনারা কসম ভঙ্গের কাফারা? জানেন? জানেন না যখন বলে দেই, আমার দিকে ধ্যান দেন। রাত গভীর হচ্ছে, এখন এই ধরনের আলোচনা যদিও ব্রেনে রাখা টাফ, তারপরেও এগুলো রাখুন, আপনার জীবনে কাজে লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম ভঙ্গের
কাফারা দেবেন কিভাবে তিনি বর্ণনা করেছেন। আপনি আল্লাহর কসম দিয়ে, আল্লাহর শপথ দিয়ে কাউকে বললেন আগামীকাল বিকাল বেলা আল্লাহর কসম তোকে 2000 টাকা দেব, বিকাল 4টের সময় দেবেন বলেছেন, কোনো কারণবশত বিকেল 4টের সময় টাকাটা দিতে পারেননি, আপনার কসম ভঙ্গ হয়েছে। এই কসম ভঙ্গ হবার জন্য শরীয়তের দলিল হলো আপনার কাফারা দিতে হবে। নাম্বার 1, 10 জন মিসকিনকে মধ্যম পন্থা অবলম্বন করে খাওয়াতে হবে। আমি আবার বলে দিচ্ছি, 10 জন মিসকিনকে মধ্যম পন্থা অবলম্বন করে খাওয়াতে হবে। যদি 10 জন মিসকিনকে খাওয়াতে না পারেন, শরিয়াত আপনাকে বলেছেন 10 জন মিসকিনকে পোশাক দান করতে হবে। হয় খাওয়াতে হবে, নাই পোশাক দান করতে হবে 10 জনের। এরপর আল্লাহর নবী বলেন, এ দুটোর একটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, 3 নাম্বার হলো একটা দাস অথবা দাসীকে আজাদ করে দিতে হবে। দাস দাসী প্রথা তো এখন নেই, আছে? নেই, ছাড়েন এটা। 4 নাম্বার প্রিয় নবী বলেন, আগের এই 3টে যদি তোমার দ্বারা সম্ভব না হয় কোনো কারণবশত, একাধারে 3 দিন তোমার রোজা রাখতে হবে, পর পর 3টে রোজা। আজকে একটা রেখেছেন, কাল একটা, পরের দিন একটা, কিন্তু মাঝখানে যদি গ্যাপ দেন চলবে না। 2টো রেখেছেন, মাঝখানে গ্যাপ দিয়ে মনে করছেন পরে আর একদিন একটা করে দেবো, হবে না। 3 নাম্বার দিন যে রোজাটা করছেন ওটা আবার একটা রোজা হিসাবে গুনতে হবে। ও বন্ধু, এবারে বাড়ি গিয়ে একটু খাতা কলম নিয়ে বসবেন, জীবনে কত কসম ভঙ্গ করেছেন, আর সেই কসম ভঙ্গগুলোর জন্য কি পরিমাণ কাফারা দিতে হবে। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে হবে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। আমি ওয়াজ বলি না, আপনাদের শোনাচ্ছিলাম। বনি ইসরাইল যুগের ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি পতিতালয়ের ভিতরে ঢুকেছেন, আর পতিতাকে সুসজ্জিত অবস্থাতে দেখে তিনি ভাবতেছিলেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি
এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে অয়বব দিয়ে গঠন করেছেন। আল্লাহ সৃষ্টি দেখার জন্য যদি আপনি দীঘাতে যান, সমুদ্র দেখতে যান সব, কিন্তু দীঘাতে যদি কুদুমি করতে যান ওটা পাপ। আল্লাহ সৃষ্টি দেখে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, ওটা নেকির কাজ, সবের কাজ। কিন্তু কুদুমি করতে গেলে ওটা পাপের কাজ, মাথায় ঢোকান। তো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আল্লাহর এই নিয়ামত থেকে তিনি আল্লাহর কথা স্মরণ করছেন, তাই বলে তার বলো সব হবে না। কেন বলেন? তিনি তো গিয়েছে পাপ কাজ করতে। ও বন্ধুরে আমার, এজন্য মহিলাটা দেখে তার আরো ভালো লাগলো, দেখতে বড় সুন্দর লাগছিল, সুন্দরী লাগছিল। আল্লাহর প্রিয় বান্দা তার নিজের হাতটা এগিয়ে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন মহিলাটাকে ধরবেন বলে, স্পর্শ করবেন বলে। কিন্তু এমন অবস্থাতে দেখা গেল আল্লাহর ওই প্রিয় বান্দার হঠাৎ মনে পড়ে গেল, তখনও পর্যন্ত ধরেননি, ধরবেন হাতটা বাড়িয়েছেন, স্পর্শ করেনি। এমন অবস্থায় মনে পড়ে গেল আল্লাহর ভয়ের কথা। আর আমি গোড়ায় বলেছি, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তারা কোনো পাপ কাজ করতে গেলে তাদের বুকের ভিতরটা কেঁপে উঠবে। কোনো পাপ, কোনো অন্যায় করতে গেলে তাদের মন সাড়া দেবে না। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর প্রিয় বান্দা হঠাৎ মনে পড়ে গেল আল্লাহর কথা। তিনি ভাবতেছিলেন ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে, ও রব্বুল আলামিন আল্লাহ, তাম দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব। আল্লাহ, এই চার দেয়ালের ভিতরে, ঘরের ভিতরে থেকে আমি অন্যায় করলেও আপনাকে তো আমি লুকাতে পারবো না। তার মনের ভিতরে এই যে ভয় তৈরি হয়ে গেল, ভয়ে থরথর করে তিনি কাঁপতেছিলেন। তার হাতটা, তার দেহটা প্রকম্পিত হতে লাগলো, চেহারার রং পরিবর্তন হয়ে যেতে লাগলো। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দার চেহারার রং পরিবর্তন হয়ে যেতে দেখে গোটা দেহটা ভয়ে থরথর করে কাঁপতে দেখে মহিলাটা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আল্লাহর বান্দা, আপনার এমন হচ্ছে গেল? এ পর্যন্ত কত যুবক আমার নিকটে এলো, তাদের দৈহিক চাহিদা, জৈবিক চাহিদা পূরণ করে চলে গেল, কাউকে দেখিনি এমন অবস্থা হতে, তোমার অবস্থা এমন কেন? আল্লাহর প্রিয় বান্দা বলেন, আমি আমার আল্লাহকে ভয় করছি, আমি আমার আল্লাহকে ভয় করছি। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর প্রিয় বান্দার মুখের এই কথা শুনে মহিলাটা বলতে লেগেছেন, পতিতা বলতে লেগেছেন, ও আল্লাহর বান্দা, কত পুরুষ তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় আমার কথা ভাবতে ভাবতে, আমার সঙ্গে একটু দেখা করবে বলে, আমার সঙ্গে গল্প গুজব করবে বলে, দৈহিক মেলামেশা করার জন্য কত স্বপ্ন দেখে, কিন্তু তারা চান্স পায় না। আর তুমি চান্স পেয়েছো, আমার সামনে এসে এমন করছো, মনে হয় জীবনে এই কাজ তুমি প্রথম করতে এসেছো। আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, হ্যাঁ, আমার জীবনে প্রথমেই অন্যায় করতে এসেছি। পতিতা বললেন, আপনি বাইরে যান, হাতে মুখে একটু পানি দেন, ফ্রেশ হয়ে আবার ভিতরে আসুন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা বলেন, ও আল্লাহর বান্দি, তোমার সঙ্গে আমি আর মেলামেশা করব না, আমার জৈবিক চাহিদা পূরণ করব না। ঘরের দরওয়াজাটা কোন দিকে আমায় দেখিয়ে দাও, আমি বেরিয়ে যাব। ঘরের দরওয়াজাটা কোন দিকে আমায় দেখিয়ে দাও, আমি চলে যাব। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে এলেন, চোখের পানি ফেলতে ফেলতে গোটা রাস্তাটা তিনি চলতেছিলেন। ও বাবাজি ভাই জানেন, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহর ভয়ে যে চোখের পানি ঝরে, ওই চোখের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নিকটে দুটো ফোঁটা বড় প্রিয়। এক হলো শহীদের রক্তের ফোঁটা, 2 নাম্বার হলো আল্লাহর ভয়ে বান্দা বান্দির চোখ দিয়ে ঝরা পানির ফোঁটা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আলোচনা বাড়াতে পারছি না, অসংক্ষিপ্ত বক্তব্য।